সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগর ভবনে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করে নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাস দেন নতুন প্রশাসক। রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা ও বিশুদ্ধ পানির সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ৬০ দিনের কর্মসূচি হাতে নেয়ার কথা জানান তিনি। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি। এই নারায়ণগঞ্জের যে সমস্যাগুলি আছে, আমি একটা নির্দিষ্ট সময় ৬০ দিনের একটা কর্মসূচি হাতে নিব। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন শওকত হোসেন সরকার। সকাল ৯:৩০টায় নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন নতুন প্রশাসক। সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক, এই তিনটা জিনিস আমাদের শুধু গাজীপুরে না, সারা বাংলাদেশে এটা একটা ভীষণ আকারে এই একটা বেদি এটা আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা গাজীপুরকে এই তিনটা বিষয় থেকে মুক্ত থাকতে চাই, এই জন্য আমরা কাজ করব। সিলেট সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর মহানগরীর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনের অঙ্গীকার ব্যক্ত করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আমাকে যখন সরকার প্রধান এই ধরনের দায়িত্বে নিয়োজিত করেছেন, অবশ্যই আমার কাছ থেকে সরকার প্রধান বা সিলেটবাসী ভালো কিছু আশা করে এই নগরকে একটি আধুনিক নগর হিসাবে প্রতিষ্ঠা করতে পারি। দায়িত্ব নেয়ার আগে বেলা ১২টায় হযরত শাহজালাল ও শাহপরনের মাজার জিয়ারত করেন নবনিযুক্ত এ প্রশাসক। কেবল প্রতিশ্রুতি নয়, নতুন প্রশাসকদের দেয়া এসব প্রতিশ্রুতির বাস্তবায়নে দেখতে চান নগরবাসী। ইবনুল কাইয়ুম সনি, এখন।